নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আমি অদিতিবান। এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়ের সামনে, উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। আমরা এখানে যে রাস্তার মধ্যে আজকে লাইভে এসেছি, এখানে ঘাটালেরই এক প্রান্ত রয়েছে আলো ঝলমলে রাস্তা, অন্যদিকে তার অপর প্রান্ত ঠিক বিবেকানন্দ মোড় থেকে বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দিকে রাস্তাটা পুরোটাই অন্ধকার, যেখানে নিত্য পথযাত্রীরা রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়ে থাকেন। এই অন্ধকার রাস্তায় প্রত্যেক নিয়ত যে যাতায়াতটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তো এখান থেকে কোনো ডিভাইডারের এখানে কোনো ডিভাইডার নেই। তো এখানেতে যাতায়াতের সময় যে মানুষরা যে পারাপার হয়, তো তাদের একমাত্র ভরসা হচ্ছে টর্চ লাইট বা অন্যান্য মাধ্যম। এই মুহূর্তে দেখতে থাকুন রাস্তায় যে অন্ধকার যে এটা রয়েছে, তো এই অন্ধকার রাস্তার মাঝখানে কোনো রকম স্ট্রিট লাইট নেই। তো এখানকার স্থানীয় মানুষজনের থেকে আমরা শুনে নেব যে কি ওনারা কি চাইছেন। এখানকার যে এই যে অন্ধকার রাস্তাটা, এই যে বেশ কিছুটা অংশ অন্ধকার হয়ে রয়েছে, তো এখান থেকে ওনারা কি চাইছেন আমরা শুনে নেব। নমস্কার। বিগত 4 বছর ধরে এই ঘাটাল পাঁশকুড়া রাস্তার সংস্কারের কাজ হয়েছে। তার আগে সামান্য কিছু আলোর ব্যবস্থা ছিল এখানে, কিন্তু সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকে এই রাস্তাটি অন্ধকার। কিন্তু বিগত প্রায় 1 বছর ঘাটাল পাঁশকুড়া রাস্তা উদ্বোধন হয়ে গেছে এবং পূর্ত দপ্তর থেকে আলোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে পুষ্পতা মোড় থেকে বসন্ত কুমারী স্কুল পর্যন্ত আলো ঝলমলে রাস্তা, তারপর থেকেই বসন্ত কুমারী স্কুলের মোড়ের পর থেকেই বিবেকানন্দ মোড় পর্যন্ত সামান্য কিছু অংশ বাদ দিয়ে, মানে ব্রিজ এবং সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাদ দিয়ে বাকি রাস্তায় কোনো রকম আলোর ব্যবস্থা নেই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটি কোনো রকম ডিভাইডার নেই। ব্রিজ থেকে প্রচণ্ড বেগে গাড়ি। আমরা চাইছি অবিলম্বে যেন এখানে আলোর ব্যবস্থা করা হয়, পথবাতির ব্যবস্থা করা হয়, এবং যেরকমভাবে পূর্ত দপ্তর থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে রাস্তার মোড়গুলিতে সিগন্যাল সিস্টেম থাকবে, ডিভাইডার থাকবে, তার ব্যবস্থা যেন অবিলম্বে করা হয়। সর্বোপরি সবচেয়ে আগের কথা যেটা, যে অবিলম্বে এই রাস্তা থেকে আলোর ব্যবস্থা করতে, কারণ প্রচণ্ড বেগে ধাবমান গাড়িগুলি শুধুমাত্র হেডলাইটের আলোয় ভরসা করে চলছে। সাধারণ মানুষ অন্ধকারে পথ চলতে গিয়ে আতঙ্কে তারা রাস্তা পারাপার করতে ভীষণ তারা অসুবিধার মধ্যে পড়ছেন। এবং যে কোনো সময় বড় ধরুন দোকানে যে লাইটগুলো জ্বলছে, এই দোকানের আলো বন্ধ হয়ে গেলে এখানে আর তো কোনো আলোর ব্যবস্থা নেই। তো তখন এই সাধারণ মানুষ যখন রাস্তা হাঁটে কিভাবে পারাপার হয়? তাদের কি নিজস্ব লাইট? এই শহরে বাস করেও তাদেরকে টর্চ নিয়ে বা মোবাইলের আলো জ্বেলে তাদেরকে রাস্তা পারাপার করতে হয়। এছাড়া একটু রাত্রি হয়ে গেলেই যখন দোকানে আলোগুলি বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা এই অন্ধকারের মধ্যে যাতায়াত করতে ভীষণ তারা ইনসিকিউর ফিল করে, তারা নিরাপত্তার অভাবে ভুগছেন। এবং তারা অনেকেই বলছেন যে অবিলম্বে যেন এখানে আলোর ব্যবস্থা করা হয়। ঘাটাল শহরের মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম, ঘাটালের লাইফ লাইন বলা যায় এই রাস্তাটি। এই রাস্তাতে গিয়ে অবিলম্বে আলোর ব্যবস্থা করার জন্য আমি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। শুনে নিলেন স্থানীয় বাসিন্দার কাছ থেকে যে উনি কি বলতে চাইছেন, উনি কি চাইছেন। তো আমরা স্থানীয় সংবাদের টিম আমরা যোগাযোগ করেছিলাম, চেয়ারম্যানের সাথে আমাদের কথা হয়েছে। তো উনি আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব হাই মাস্ট লাইট, একটা হচ্ছে আন্ডারপাসের কাছে একটা বসবে, আর একটা বসন্ত কুমারী স্কুলের সামনে একটি হাই মাস্ট লাইট লাগানো হবে। তো এটা খুব শীঘ্রই এটা হবে, যেহেতু রাস্তা সম্প্রসারণ হয়েছিল, তো সেই ক্ষেত্রে এই লাইটগুলি খুলে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে আর এই সদ্যই এটা খুব তাড়াতাড়ি বসানো হবে এই লাইটগুলি, একটি আন্ডারপাসের কাছে আর বসন্ত কুমারী স্কুলের সামনে। আর এবার যেটা বিবেকানন্দ মোড়ের দিকে যেটা যাচ্ছে রাস্তাটা, ওইখানটাও বেশ কিছুটা অংশ অন্ধকার রয়েছে, সেখানটাও খুব শীঘ্রই ওনারা ব্যবস্থা করছেন এই লাইট লাগানোর। ঘাটালেরই এক প্রান্ত আলো ঝলমলে রাস্তা, হয়তো অন্য দিকটা একদম অন্ধকারাচ্ছন্ন রয়েছে।